বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের আগামীকাল পরীক্ষা, বিজ্ঞান বিষয় পরীক্ষা হবে অনেকের বিদ্যালয়ে। তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা রয়েছে তাদের জন্য মূলত এই প্রশ্নটি তৈরি করা। তোমাদের এখানে যে নমুনা প্রশ্নটি তৈরি করেছি, এখানে অনেকে তোমরা প্রশ্ন করেছো যে স্যার আমাদের একটু বিজ্ঞান সাজেশনটা দেন, আমরা অনেক চিন্তিত আছি, যদি আমাদের দেন একটু উপকৃত হবে। তো আমি তাদের জন্য এখানে এই কাজগুলো দিয়েছি। তা যদি তোমরা কেউ নতুন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথমে তোমাদের যে কাজটি থাকবে, এখানে 25 নম্বর নৈর্ব্যক্তিক মার্ক থাকবে বহু নির্বাচনী সঠিক উত্তর সহ। তো এখানে 15 নম্বর থাকবে তোমাদের নৈর্ব্যক্তিক এবং 10 নম্বর থাকবে এক কথায় উত্তর। তো এখানে তোমাদের 15 মার্ক যে নৈর্ব্যক্তিক রয়েছে, তোমার এখানে সবচেয়ে শক্তিশালী বল কোনটি, এখানে কোনটি হবে সেটা তোমরা যাচাই করে এখান থেকে লিখবে। এরপর রয়েছে নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো। তারপর হচ্ছে বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় কোন সূত্র থেকে। এরপর 4 নম্বর হচ্ছে একটি বস্তুকে তুমি ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে এখানে কি কাজ হবে। এখানে প্রত্যেকটির এখানে যে উত্তরগুলো আছে আমি তোমাদের উত্তরগুলো শেষে দিয়ে দিব, অবশ্যই তোমরা একটু অপেক্ষা করবে। তো এখানে দেখো আমি এখানে স্ক্রল করে দেখাচ্ছি তোমাদের, যে এখানে তোমরা এগুলো একটু পড়ে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে যে কাজটা রয়েছে, যে 14 নম্বর তোমাদের এখানে এবং 15 নম্বরের পর হচ্ছে এক কথা উত্তর। এক কথা উত্তরগুলো তোমরা দেখে নেবে। যে এখানে বলেছে একটি বস্তু উপর থেকে নিচে পড়তে থাকলে কোন শক্তি বাড়তে থাকে, কোন বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয়েছে, এখানে যে কাজগুলো। তারপর তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু পড়ে নেবে। এরপর হচ্ছে তোমাদের দৃশ্যপট বিহীন, মানে হচ্ছে এখানে কোনো দৃশ্যপট থাকবে না। আমরা বিশেষ করে যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো পড়ে থাকি সেগুলোর মতনই এখানে দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বিশেষ না হয় তোমরা এগুলো একটু পড়ে নিতে পারো। এখান থেকে এটা বলা যায় যে এখানে তোমাদের ম্যাক্সিমাম 40% বা 50% এখান থেকে ফোন পড়বে, এখান থেকে এটা বলা যায়। এরপর তোমাদের যে কাজটি রয়েছে দেখো, তোমাদের এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে পরে যে কাজগুলো রয়েছে এখানে সৃজনশীল আকারে এখানে যে কাজগুলো থাকবে এগুলো তুমি একটু করে নিবে এবং বুঝে নিবে। এরপর দেখো যে 2 নম্বর 3 নম্বর, এই যে এখানে 4 নম্বর আমি দেখাচ্ছি, তুমি একটু দেখো। 4 নম্বর রয়েছে, আর 5 নম্বর, 6 নম্বর, এখানে এই যে কাজগুলো সৃজনশীলের মতো। এখানে উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে, এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের বন্ধুদের সাহায্য করতে পারো। তারপর দেখো যে আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। এখানে 1 নম্বর তোমাদের এখানে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো এবং এক কথায় উত্তরগুলো এখানে দেওয়া আছে। তো এখানে এক কথায় উত্তরের পর তোমাদের এখানে খ বিভাগের তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যারা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছো লেকচার পাবলিকেশন সেখান থেকে এখানে এত পৃষ্ঠা এত রঙগুলো বের করে তোমরা এখানে খুব সহজেই বুঝে নিতে পারবে আশা করি। তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা। আগামী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ তোমাদেরকে।